আপনারা জানেন গত কয়েক মাস ধরে আমাদের রাজ্য সহ গোটা দেশে নির্বাচন কমিশন এসআইআর এর নাম করে বৈধ ভোটারদেরও বাদ দেওয়ার চক্রান্ত করছে। প্রথমে ফর্ম ফিল আপের পরে খসড়া তালিকার পর অল্প কিছু নোটিশ, তারপরে দেখা যাচ্ছে এক একটা বুথে হাজার ভোটার হলে 600 জনের নোটিশের কারণ সঠিকভাবে উত্থাপন করা থাকছে না। ফলে গোটা দেশের মানুষকে, বিশেষ করে আমাদের রাজ্যে আমরা লক্ষ্য করছি মাইনরিটি এবং তপশিলি বুথগুলোতে এই ঘটনা ভয়ঙ্কর ভাবে ঘটাচ্ছে। আপনারা জানেন এই এসআইআর প্রতি 20 বছর অন্তর হয়। এটা একটা সাংবিধানিক বিষয়বস্তু। 2002 সালে এই পশ্চিম বাংলায় এসআইআর হয়েছিল। তখন সরকারে ছিল বামপন্থীরা। কোন মানুষকে ফর্ম ফিল আপ করতে হয়নি, কোন মানুষকে তার কাগজ দেখাতে হয়নি। প্রশাসন সব দলের প্রতিনিধিদের ডেকে নিয়ে যারা মৃত এবং বিয়ে হয়ে অন্যত্র চলে গেছে তাদের নাম তালিকা থেকে বাদ দিয়েছিল। এসআইআর এমন একটা জিনিস, কোন ভয়ের বিষয় না। কারণ আপনারা জানেন আমরা আমাদের বাড়িতে কোনো পার্বণ হলে, আমাদের হিন্দুদের দুর্গোৎসব হলে, আপনাদের বাড়িতে ঈদ হলে আমরা যেমন প্রতিদিন ঘরদোর পরিষ্কার করি, কিন্তু ঈদের সময়, দুর্গাপুজোর সময় আমরা ঘরের সব জিনিসপত্র বার করে ভালো করে মোছামুছি করে আবার ঘরে ঢোকাই। এসআইআর হচ্ছে তাই। কিন্তু দিল্লি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে একটা ধর্মীয় বিষয় হিসাবে, নাগরিকত্ব প্রমাণের বিষয় হিসাবে এসআইআর কে গ্রহণ করলেন। আমাদের রাজ্যের প্রশাসন তারা প্রথম বলল আমাদের রাজ্যে ফর্ম ফিল আপ করতে হবে না, আমাদের রাজ্যে আমি থাকতে কোনো ভয় ভীতি করতে হবে না। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি ভয় ভীতি তৈরি করা হচ্ছে। কোন সুনির্দিষ্ট জবাব নেই। প্রথমে বলল যাদের কোনোভাবেই কোনো লিঙ্ক হচ্ছে না, 2002 সালে নাম নেই, বাবার নেই, দাদার নেই, কাকার নেই, দাদুর নেই, তাদেরকে মাত্র হেয়ারিং এ ডাকা হবে। তারপরে আমরা দেখছি এখন বলছে একই কর্তাকে যদি 6 জন ব্যবহার করে তাদের সকলকে হেয়ারিং এ ডাকবে। হেয়ারিং এ কি কাগজ চাই? বলছে মাধ্যমিকের সার্টিফিকেট চাই, জন্ম সার্টিফিকেট চাই, নানা কথা বলছে। যা আমাদের শতকরা 30 ভাগ লোকের, কেন 100 জনের মধ্যে 20 জনের আপনি এই ডকুমেন্টস পাবেন না। ফলে গোটা ক্ষেত্রে একটা ভয়ের পরিবেশ তৈরি করছে। প্রতিদিন নোটিশ যাচ্ছে, নোটিশ জমা দেওয়া হলো, কাগজপত্র বিএলওকে দেওয়া হলো, আপলোড হলো, তারপরেও নোটিশ যাচ্ছে, শয়ে নোটিশ যাচ্ছে, প্রতিদিন নোটিশ যাচ্ছে। একদিকে বিএলওরা নাজেহাল হচ্ছে, আর হচ্ছে সাধারণ মানুষ কাগজ জোগাড় করতে করতে নাজেহাল হয়ে যাচ্ছে। তারই প্রতিবাদে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, আমরা হতে পারি শূন্য, কিন্তু মানুষের কোন দুর্দশায় আমরা বাইরে থাকি না। আমরা মানুষকে নিয়ে আন্দোলন সংগ্রাম করি। তাই আজকে অঙ্গ হচ্ছে যারা সরকারে আছে এসব জেনে বুঝে তাদের এসডিও, তাদের ভিডিও, তাদের মাধ্যমে নোটিশ যাচ্ছে। এসব জেনে বুঝে পাড়ায় পাড়ায় চুপ করে আছে।
দিতে বাধ্য হয়েছি। এই বিক্ষোভ সভা চলবে, শান্তিপূর্ণ ভাবে চলবে। এই সভায় আমরা কোনো উচ্ছৃঙ্খলতা দেখাবো না, কিন্তু দীর্ঘক্ষণ চলবে যতক্ষণ না সরকারি আধিকারিকরা আমাদের নির্দিষ্ট কোনো নিদান দিচ্ছে যে নোটিশের ক্ষেত্রে এটা দিলেও চলবে, এটা আর যাবে না। কবে নোটিশ দেওয়া শেষ হবে, কেন রোজ রোজ নোটিশ আসছে, এসবের উত্তর না পাওয়া পর্যন্ত আমরা এই এলাকা ছেড়ে যাব না। এই আমি আশা রাখবো আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই মন মানসিকতা নিয়েই আমরা এখানে উপস্থিত হয়েছি। ফলে সভা অনেকক্ষণ ধরে চলবে, আমাদের প্রতিনিধিরা যাবে আলোচনা করতে, তারপরে কি কথা হলো তারপরে আমরা এখান থেকে ফিরতে চাই। এই উদ্দেশ্য নিয়েই আমরা এই সভার ডাক দিয়েছি। এখন এই সভায় বক্তব্য রাখবেন আমাদের পার্টি নেতা, উলুবেড়িয়া পৌর দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক কমরেড দিব্যেন্দু মণ্ডলকে বলার জন্য আমি আহ্বান জানাচ্ছি।